সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল আছে? হ্যাঁ, আমার হাতেও আছে, আর আমি এই ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি। সবার হাতে হাতে মোবাইল ফোন। কে দিয়েছে? কেউ দেয়নি, আমারটা তো বাসা থেকে কান্নাকাটি করে নিয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খায় বেড়ার বাল। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। আরে আরে, চাপার একটা লিমিট থাকা দরকার, আপনি তো সেটাও ক্রস করে ফেললেন। 2001-এ আমি সরকার আসতে পারিনি। কেন পাইনি? কারণ আমি গ্যাস বিক্রি করতে রাজি হই। ভারত গ্যাস কিনবে, ভারত গ্যাস কিনবে, ভারত গ্যাস কিনবে। তেমন কিছু না গাইস, মুখ ফসকে মিথ্যাটা বেরিয়ে আসলো আর কি, না মানে সত্যিটা। আচ্ছা, মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, বাংলাদেশের মানুষ অধিকার আদায় করতে জানে বলে আজ আপনি গাট্টি গুট্টিলে একেবারে শ্বশুর বাড়িতে। তো হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আমরা দেখব শেখ হাসিনা ওরফে আপনাদের সকলের হাসি অপার জাতির উদ্দেশ্যে রেখে যাওয়া কিছু অস্কারপ্রাপ্ত হাস্যকর ডায়লগ। রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো, মানুষের পাশে থাকা, এটাই তো আমাদের কাজ। জনগণের ভোটের অধিকার জনগণের হাতে আমরা ফিরিয়ে দিয়েছি। 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আমার ছেলে বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান। খ্রিস্টান আমাদের আহলে কিতাব। যিনি 2024 সালের 5ই আগস্ট গোপনে দেশ ছেড়ে পালিয়েছিলেন, কিন্তু রেখে গিয়েছিলেন তার কিছু ফানি ডায়লগ, যেগুলো শুনলে না হেসে থাকাই যায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তো চলুন ফিরে দেখা যাক হাসি অপার 16 বছর ডিউরেশনের কিছু ব্লকবাস্টার নাটকের পাওয়ারফুল ভাইরাল মজার ডায়লগ। বাংলাদেশের সম্পদ মানুষের সম্পদ, শুধু ক্ষমতার লোভে তা আমি বিক্রি করে ক্ষমতায় থাকবো, সে বাপের মেয়ে আমি না। ওয়াও, বিউটিফুল। ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে আমরা জানবো খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন কি করেছিল। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। শুনলেন তো, খালেদা জিয়া মুরগিকে পর্যন্ত ছাড় দেয়নি। তো বাসায় মুরগি থাকলে একটু আটকে রাখার চেষ্টা করবেন। একটা কাউন্সিলর যদি বলে যে আপনাকে চাই না, আমি থাকবো না। শুধুমাত্র একটা কাউন্সিলর না, 99% জনতা চেয়েছিল, বাট আপনি শুনেন নাই, শেষমেশ পালিয়ে দেশ ছেড়ে যেতে হলো। আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। কি বলেন? আপনি ক্ষমতায় থাকাকালীন তো শুধু আপনার জন্য চ্যানেল পাল্টাতে অবশেষে টিভিটাই অফ করে দিছি। তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই, সব বন্ধ করে বসায় রাখি, আমার রিজার্ভ ভালো থাকবে। কি অপরাধটা কি করেছি? কি অপরাধটা কি করেছি? কি অপরাধটা কি করেছি? অপরাধ আসলে আপনার না, অপরাধ আসলে আমাদের। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে আপনার মতো একজন জননেত্রী হারালাম, আফসোস। তো আপনার কাছ থেকে একটু রান্নার টিপস শিখতে চাই। পেঁয়াজ ছাড়া কিভাবে রান্না করা যায়? পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। প্রমাণ দাও। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসায় করে। অসাধারণ খাবারের টিপস দিয়েছেন, যা এখন পর্যন্ত অন্য কোনো সরকারের কাছ থেকে পাইনি। আর পাবোই বা কি করে? জন্মের পর থেকে তো আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকে টিভিতে দেখাই যায় না। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, একটু পানি রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। আবার ডিম নিয়ে শুরু করলো, কিন্তু ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না। আমরা পপুলার লোকাল ফ্রুট।
এখন তো বুঝতে পারছেন দেশের জনগণ কতটা ব্যর্থ ছিল, কেন অকারণে একজন প্রফেশনাল রাঁধুনিকে ক্ষমতা থেকে বঞ্চিত করলেন। আমাদের খাবারের বিষয়ে কতই না চিন্তা করতেন তিনি। আফসোস গত 1 বছর ধরে এরকম আজগবি রান্নার টিপস আর পাই না। আপনারা হয়তো জানেন কিনা, হাসু আপা কিন্তু প্রধানমন্ত্রীর পাশাপাশি একজন নায়িকাও বটে। চলুন দেখি তার কিছু ভাইরাল ডান্স। আর তার এই ডান্স দেখে বলিউডের অনেক নায়িকারাই বলতো আমরা একটু ভালো পারফরমেন্স করলে শেখ হাসিনার হিংসা হয়। আর সেই নায়িকাদের উদ্দেশ্যে হাসু আপা কি বয়ান দিয়েছিলেন চলুন দেখি। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্ত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, আর সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার। এখন কথা হচ্ছে আমাদের এই চ্যানেল থেকে অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। এখন হাসু আপা আপনি বলেন তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। বুঝতেই তো পারছেন হাসু আপার মেজাজ কিন্তু অনেকটাই চড়া হয়ে আছে, কখন কি করে বসে বোঝা যায় না। তাই ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। ঠিক আছে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আহারে কি কোন? শুধুমাত্র এই কথাটি উচ্চারণ করে জনগণের মাথায় তখন রক্ত চেপে দিয়েছিলেন আপনি, আর যার পরিণাম এখন আপনি বিদায় আসছে। যাই হোক, এরপর তিনি যে একটা নাটক করেছিলেন সেই নাটকের বাজেট পুরো দেশ বিক্রি করলে হবে না। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। এছাড়াও এই নাটকের সিনটি একবার দেখুন, পুরাই ইমোশনাল হয়ে যাবেন। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। আমি কিছু বলতে চাই না, মোশাররফ ভাই আপনি ক্লিয়ার করেন। কি অপরাধটা কি করেছি? বড় অপরাধের শুরু আছে শেষ নাই। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয়েছে সব অপরাধ তোর। সব অপরাধের পিছনে তুই। পয়লা বিশ্বযুদ্ধ হয়েছিল তোর কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তোর কারণে, সিরাজদৌল্লাহ মরে গেছে তোর কারণে। আল্লাদের আর শেষ নাই। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান, এদিকে তার ডাক্তার আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানে। গাইস কি খেলে লিভার পচে আপনারা একটু কমেন্টে জানাবেন। আমি এই কথার আগামাতা কিছুই বুঝি নাই। আমি আপনাদের এলাকার পুত্রবধূ, কি ভাই একান ভোট মুই পামু না? আমাকে একান ভোট দিবে না? আমাকে একান ভোট দিবা? নৌকা হচ্ছে নূহ নবীর নৌকা, মহাপ্লাবন থেকে মানব জাতিকে রক্ষা করেছিল। বাইরে কিসের সাথে কিসের তুলনা, কোথায় চাঁদ আর কোথায় পাদ। বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তিটা আমরা মজবুত করেছি, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি। দিনের ভোট রাতে করে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করছে হাসু আপা। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। নারীর ক্ষমতায়ন কোথায়? আপনি দেখি ভালোই অঙ্গভঙ্গি জানেন, আবার দেখান দেখি। পাগল হয়ে গেল নাকি? পাগল হবে কেন, হলে তো পাগলি হবে। সঠিক বলেছেন। রতনে রতন চেনে শিয়ালে চেনে কচু। কি বললা? আই তুমি কি বললা? রতনে রতন চেনে শিয়ালে চেনে কচু। আমি কিছুতেই মেনে নিতে পারবো। শিয়াল কোনোদিন কচু খায় শুনেছেন? আসলে কথাটি হবে রতনে রতন চিনে শুকরে চিনে কচু। যারা এখন এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলবে, আমার মনে হয় তাদের বাড়ি বিদ্যুৎগুলি বন্ধ করে দেওয়া উচিত। বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। আজকে ইন্টারনেট, ফেসবুক বা ইউটিউব যাই ব্যবহার হচ্ছে সেগুলি তো আমাদের। হ্যাঁ, এই সবগুলোই তো আওয়ামী লীগ সরকার তৈরি করেছিল। আর মার্ক জাকারবার্গ, জেট হারলি, স্টিভ চেন, লেরি পেজ তারা ছিল এই প্রতিষ্ঠানের কর্মী মাত্র।
তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এন্ড পরবর্তী এরকম মজাদার ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে সেট করে রাখবেন। আর সাবস্ক্রাইব না করলে কি করা উচিত তা কমেন্টে লিখে জানাবেন।